সময় উপস্থিত হয়েছে। চোখে চোখে অন্ধকার নেমে আসছে। লোকে বলে তুমি নাকি পূর্ণব্রহ্ম নারায়ণ। পৃথিবীতে জন্ম নিয়েছ। ওই কথা বলেছিলে তোমার পায়ে কথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি। কি মহান পিতার শুনি তুমি আমাদের কাছে পিতার মতো মাননীয়। পায়ে নয় তোমার উপযুক্ত স্থান আমার বুকেতে। পিতার দশরথের মৃত্যু আমরা দেখতে পাইনি। অন্তিম সময় তার মুখে এক ফোঁটা জল দিতে পারিনি। আর লক্ষণ আজ এই পরোপকারী মহাধার্মিক পিতৃবন্ধুর অন্তিম ক্রিয়া করে আমরা শেষাত পূর্ণ করবো। কিন্তু বাবা তুমি তো জানো রাজার মন্দিরে কারোর প্রবেশাধিকার নেই। তুমি বুঝে জানতা বাবা? জ্যেষ্ঠরা তো আমাকে সব কিছুতেই অধিকার দিয়েছে। জানো বাবা, বেশ সাজ করে ভগবান বিষ্ণুকে কি চমৎকার দেখাচ্ছিল, দেখলে চোখ জমিয়ে যায়। বুঝলো? তারপর ওই সারাদিন না খেয়ে ওই এক দোষ বাবা, ঠাকুরের মূর্তির দিকে ছেড়ে থাকলে আমার খাওয়ার কথা একদম মনে থাকে না। আমি যেন সব ভুলে যাই, এমনকি নিজেকে ভুলে যাই। শুধু মনে হয় দেখি আর দেখি তরুণী, ঈশ্বর আমার একমাত্র সম্পত্তি তরণী, তুমি তাকে দীর্ঘায়ু করো, তুমি তার মঙ্গল করো। ঘোর অমঙ্গলের সূচনা হয়েছে।
দাদা ফিরে এসেছে, ভালোই হয়েছে। তার বর্তমানে রাজ্য আমার হাতে নিয়ে মাথায় চিন্তার পাহাড় চেপে বসেছে। এতদিন আমি নিশ্চিন্ত হলাম। সে তো বটেই, সে তো বটেই। কথায় বলে না, যার কাজ তারই সাজে, অন্য লোকের মাথা ধরে। যাকে এই সুরপণ্ডকের কথা তাকে ডাকো, তার জন্য একটা বিরাট সুখবর এনেছি। সুখবর? কি সুখবর মাধু? বুঝে পঞ্চবটির বনে রাম লক্ষণ নামে ছোড়া দুটো আমার ভাগ্নের নাক কান কেটে নিয়েছিল, খরদূষণকে বধ করেছিল। রাবণ বাবাজি তার উপযুক্ত প্রতিশোধ নিয়েছে। কি বললে মাধু? শ্রীরাম লক্ষণের প্রতিশোধ? প্রতিশোধ বলে প্রতিশোধ, প্রতিশোধে একেবারে 14 পুরুষ উদ্ধার করেছে। আমি যেমন বুদ্ধি দিয়েছি ঠিক তেমনটি কাজ করেছে। এইবার বুঝবে বাচ্চা থাকে কত ধানে কত চাল। আরে ডেপু ছোড়ারা রাবণের বোনের নাক কান কেটে নিল, এগিয়ে যাবে কোথায়? এইবার ছোড়াটা কোথায়? আর সীতা সীতা বলে বুক চাপড়ে মরবে। মাধু, কি হয়েছে? কেন তোমার কথা শুনে আমার মনবাজার আতঙ্কে শিরে উঠছে। বড় বড় পঞ্চবটি মানে দাদা কি করে এসছে? কি আবার পঞ্চমুখীর বন থেকে রাবণ বাবাজি রামের বউ সীতাকে চুরি করে এনেছে। ছি, দাদা বড় নারীকে চুরি করে এনেছে। জি জি, তবে আর বলছি কি? আরে বাবা, এই কি আর যাত্রার বুদ্ধি, এই যে কামিনীর বুদ্ধি। আমরা হলাম কি রাখো, তারপর মায়াবী আমাদের সঙ্গে ওই ডেপু ছোড়া দুটো পাঞ্জা করতে পারবে না। ও এতক্ষণে বুঝতে পারলাম কেন রাজলক্ষ্মী বিদায় দিলেন, আর কেন দাদা লঙ্কা প্রবেশের সাথে সাথে ভূমিকম্প হলো, আর কেন এবার চামুন্ডা মন্দিরের চূড়া ভেঙে পড়লো। তুমি একটু সুরপণ থেকে ডাকো বাবাজি, আমি তাকে এই সুসংবাদটা। চুপ করো মাধু, চুপ করো। এ আনন্দ সংবাদ নয় মাধু, এর যে নির্মম নিষ্ঠুর ভয়ঙ্কর সংবাদ আর কিছু হতে পারে না। কি বলছো বাবাজি? না, প্রতিকার করতে, দাদাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনতে এই অন্যায়ের প্রতিকার আমাকেই করতে হবে। বাবাজি না না, কিছুতেই হবে না। এই পাপ আমি কিছুতেই হতে দেব না। শোনো মাধু, তোমাকে আমি একটা কথা বলে রাখি, আর কোনোদিন যদি তুমি আমার দাদার কানে কুমন্ত্রণা দিয়ে এমন পাপ কাজে ইন্ধন যোগাও, তাহলে মাধুর বলে তুমি কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। সাবধান। ভীষণ বাবাজির কথাগুলো বড় বেসুরো বেসুরো মনে হলো যেন। বোনাই তুমি শিগগির ঘরে চলো, দিদি ফুলের ঢোল। রাগে রাগে বলি হঠাৎ করে রাগ হলো কেন? সকাল থেকে তুমি বাড়ি যাওনি বলে? তাতে কি হয়েছে? না তেমন কিছু না, তবে তোমার স্বভাব চরিত্রটা পারলে না। তুমি শিগগির এসে বোনাই, সকালবেলায় রানী মন্দোদরি দিদিকে ডাকিয়ে এনে ভীষণ অপমান করে। তাই দিদি রেগে কাঁই হয়ে এই দরজার পাশে ঝাঁটটা নিয়ে দাঁড়িয়ে আছে। ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তোমার পিঠে কাকাতে বসে দিয়ে পুজো করবে বলে। কি? আমি রাবণ রাজার মামা, আমায় বলে কিনা ঝাঁটা মারবে? বলেছিলাম বোনাই, আমি দিদিকে বলেছিলাম বুড়ি স্বামী হচ্ছে গুরুজন, তাকে ঝাঁটা মারতে নেই, মহাপাপ হবে। কিন্তু দিদিটার উত্তরে কি বললো জানো? কি বলবে?
বললো তোমার নাকি ঝাঁটা খাওয়া অভ্যাস হয়ে গেছে। ওই রাতে ঝাঁটা না খেলে তোমার নাকি ভাত হজম হয় না। আমি বুঝতে পেরেছি শালা, এই তুই তুই চুপ কর শালা, নইলে তা তোমার মজা দেখাচ্ছে। তুমি একটু আমাকে তৈরি হতে বোনাই। এখনো ভালো কথা বলছি শোনো, এতদিন যেমন তুমি দোষ করেছো, এখন একটু শান্তিতে থাকতে দাও আমাকে, শান্তিতে থাকতে দাও। দাঁড়াবো দাঁড়াবো, নাকি আজই দাঁড়াবো, নইলে নইলে আমার সব আশা ছাই করে দেবে। না, তা হবে না। সারা আমারই খাবে, আবার আমারই সব খরচে ধান্দা করবে। আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই। বালিপথ শেষে বিপুল সৈন্য সুখীর রাজা সরে এলো, তখন আর কোনো চিন্তা থাকবে না। তা জানি মানকি, কিন্তু যতদিন না মাতা জানকী উদ্ধার করতে পারছি, ততদিন আমি কিছুতেই শান্তি পাচ্ছি। ভগবান রামচন্দ্রের পা ছুঁয়ে আমরা শপথ করেছি, মা জানকী আমরা নিশ্চয়ই উদ্ধার করবো। কিন্তু কবে, কতদিনে উদ্ধার হবে? একটা দিন যাচ্ছে আর যেন মনে হচ্ছে একটা যুগ চলে যাচ্ছে। জানি না রাক্ষসের হাতে মা জানকী কত লাঞ্ছনা পাচ্ছে, কত কষ্টের দিন কাটাচ্ছে। কতবার হয়তো কোথায় রঘুনাথ, কোথায় দেবর লক্ষণ করে বুক ফাটা আর্তনাদ করছে। ধৈর্য ধরো, তুমি যদি এভাবে ভেঙে পড়ে তাহলে প্রভুকে কে সান্ত্বনা দেব? সব ছেড়ে কিন্তু প্রভুকে ধৈর্য ধরতে পারছি না। যতবারই মনে পড়ছে আমারই ভুলের জন্য মাতা জানকী চোখের জলে বুক ভাসাচ্ছে। রঘুনাথের মুখের হাসি মিলিয়ে গেছে, ততবারই আমার বুক ফেটেছে। মনে হয় এই দৃশ্য দেখাচ্ছে আমার মৃত্যু অনেক কাছে। ওই দেখো বিপুল লক্ষণ, সুখের রাজা মল্লযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। তুমি প্রভু কোথায় গেলেন? লক্ষণ, লক্ষণ, একটি ভীষণ সংকটে পড়লাম আমি। ওই দেখো দাদা, রাজা সুগ্রীব মল্লভূমির যুদ্ধ করা হয়েছে, এখনই আসলে বাড়ি আছে। দেখিতেছি, সব দেখিতেছি, কিন্তু দেখি প্রভু, কেন চিন্তান্বিত হয়ে গেছি তোমার? সত্য হনুমন্ত, চিন্তান্বিত আমি, চিন্তা বেশে জর্জরিত দেহ মন প্রাণ। দাদা সীতাসুখে হয়ে আত্মহারা সুগ্রীব রাজার সাথে বদ্ধ হয়ে মিত্রতা বন্ধনে করেছি ফোন। বালিরাজি বধিয়া সুগ্রীবে বসব আমি কিষ্কিন্ধা রাজ সিংহাসন। সত্য, রাম বাক্য মিথ্যা। কিন্তু ভাই, বালিরাজ তো করে নাই কোনো অন্যায় আমার নিকটে। না না, এখানে অন্যায় করিতে পারি না প্রভু। কেমন হানিব ভাই নির্দোষীর মুখে? নির্দোষ বলছি কোন দাদা? বালিরাজকে অপহরণ করে নাই ভাবছি জানে, করে নাই কি বিতাড়িত নিজ ভ্রাতারে রাজ্য থেকে, রাজধর্ম না করে কারণ বিকল্পিত কর্মে পীড়িত করেছে ধর্মে। কিন্তু ভাই, কোনো কিন্তু নয় দাদা, মাতা জানকীর উদ্ধারের তরে ন্যায় নীতি ধর্ম ধর্ম সব কিছু বিসর্জন দেবো মনে, কোনো কিছু মানব না। প্রভু ওই দেখো, বালিয়া সুগ্রীব মল্লযুদ্ধ করেছে আরম্ভ। দেখো দেখো কি ভীষণ যুদ্ধ, দুর্বলতার ত্যাজি দৃঢ় করে ধরো সরাসর, কোনো না বিলম্ব। আমি দেখি কোথায় গেল যাবো। কি ভীষণ শক্তিশালী ভাই, সুগ্রীব কি ভীষণ ভাবে প্রহার করছে। না না, তা হবে না। আমি যে সত্যবদ্ধ রাম, আমি যে সূর্য বংশধর, সত্য রক্ষা আমাকে করতেই হবে। যাও ভাই, ছুটে যাও বালিকে মৃত্যু দিতে। ওই তো বালিরাজ মাটির মুখে লুটিয়ে পড়ল। লক্ষণ, লক্ষণ, আমি
সত্য রক্ষা করেছি। আমি সত্যবাদী রাম, আমি যে ঘাতকের কাজ করেছি। তোমার কোনো দোষ নেই দাদা। পাপী রাজদণ্ড ভোগ করলে নির্মল হয়ে পুণ্যবান সাধু ন্যায় স্বর্গে যান, কিন্তু রাজা যদি পাপীকে শাসন না করেন তাহলে স্বয়ং রাগগ্রস্ত হন। দণ্ড লাভ করে বালিরাজ নিষ্পাপ হয়ে যান। এভাবে বালির মৃত্যু নিয়তির ইঙ্গিত। সত্য ঠাকুর লক্ষণ, বালির মৃত্যু নিয়তির লেখা। বলো মিত্র বলো, এইবার তোমার আশা পূর্ণ হয়েছে। রামচন্দ্র তার সত্য রক্ষা করেছেন। আর আমাকে লজ্জা দিও না সত্য, আমি অনুতপ্ত। আমি মুক্তকণ্ঠে স্বীকার করছি, তোমাদের বন্ধুরূপে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। চিন্তা নেই সুগ্রীব রাজন, শুভ দিনে শুভক্ষণে কিষ্কিন্ধার রাজ সিংহাসনে অভিষিক্ত করিব তোমায়। না না, এখন অভিষেকের নাহি প্রয়োজন। আগে মাতা জানকীরে করিব উদ্ধার, তারপর কিষ্কিন্ধার রাজ সিংহাসন করিব গ্রহণ। যাও ভাই, মালতীকে নিয়ে বালিরাজের সৎকারের আয়োজন করো। কই রাম? কোথায় রাম? কোথায় সেই সত্য পালনকারী ভিখারি মানব? এই তো বৎস, তোমারই অপেক্ষায় রয়েছে। আর তুমি তুমি না হরধনু ভঙ্গকারী, তুমি সেই দাশরথী রাম? সত্য বৎস, আমি সেই রাম, বিশ্বাস অঙ্গদ কুমার। বলো বলো রাম, তুমি যদি সেই রাম, সেই সূর্য বংশধর, তবে কোথা গেল ধর্মজ্ঞান তব? কোথা গেল বিরক্ত মহিমা? হাইয়ে বেঁধেছিল রণ কোন সুরীদের বসে? বৃক্ষ অন্তরালে থাকি চোরা বাণী মধ্যে জনককে মোর কিবা অপরাধ করেছিল পিতামহ তোমার নিকট? ধর্মভ্রষ্ট স্বেচ্ছাচারী বালিরাজ উলঙ্গিয়া সনাতন ধর্ম হইল ভাতৃজালে শাস্ত্রমতে মৃত্যুদণ্ড প্রাপ্য তাহাই ঘটিয়াছে বিধির বিধানে। তাই যদি হয় অবচিতেন্দ্রীয় ধর্মাত্মা কীর্তিমান, রাখো মোর অনুরোধ, যে বাণে বধিলে পিতারে সেই বাণ হানো আমার মুখেতে। পিতৃহীন অঙ্গদ কুমার চাহে না বাঁচিতে এই শোক বন্যী সমুচর। সত্য বৎস, অনুতপ্ত আমি পিতৃহীন করিয়া তোমায়। তারপরে তবু জননী পিতৃ অভিশাপ আমি শির পাতি করেছি গ্রহণ। শোক করিও না বৎস, দিয়াছি প্রতিশ্রুতি বালিরাজে, সস্নেহে পালিত হবে আমার নিকট। সুগ্রীব কখনো কোনোদিন করিবেন অনাদর। তবে তাই হোক, আজি হতে এই দেহ, এই মন, এই প্রাণ সবকিছু তোমারে দিলাম। ওগো ভগবান, শুধু একটি বাসনা আমার পূর্ণ করো। বলো বৎস, কি বা চাও আমার নিকট? তবে ভক্ত বৎসল ভগবান, বাড়াইতে ভক্তের গৌরব, বর দাও মোরে। যেই মতো আজি চোরা বাণী মধ্যে জনককে মোর, সেই মতো একদিন মোর হাসতে তোমাকেও নিতে হবে মৃত্যু। তাই হবে অঙ্গদ তোমার। ত্রেতা অবসানে দাসরেতে ব্যাস দিতে জন্ম নেবে তুমি। ইচ্ছা তবু করিতে পূরণ, সেই ব্যাস করে হবে আমার মরণ। জয় রাম, জয় কল্পতরু ভগবান, জয় সীতাপতি রাম। Jai Ram,
গঙ্গা তুমি কোথায় ছিলে? অসম্ভবে ওখানে ওখানে দেখলাম জ্যেষ্ঠতা তো সীতাকে বন্দি করে রেখেছে। তা বলতে নেই বাবা, বলো সীতা মা, তুমি স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী। সীতা মায়ের স্বামী রামচন্দ্র স্বয়ং নারায়ণ। অথচ জ্যেষ্ঠতাদের সাথে রামচন্দ্রের বিবাদ, কিন্তু তুমি তার পুজো করো কেন? কেন করি? তুমি যে আমার ইষ্ট, পিতৃসত্য পালনের জন্য ভরতকে রাজ্য ভার দিয়ে 14 বছর বনবাসে রয়েছেন। নবদুর্বাদল সেন জীবের দুঃখ নিবারণের জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছেন। রামচন্দ্র খুব বড় বীর, তাই না বাবা? বাবা, তিনি শুধু বীর নন, শ্রেষ্ঠ। আমি কিন্তু তার বীরত্বের পরীক্ষা নিয়ে ছাড়বো। একবার দেখা হলে হয়, আমি ঠিক বন্দি করে নিয়ে আসবো। ভক্তের কাছে ভগবান কিছু বন্দি হতেই হয় বাবা। ভগবান কিন্তু ভক্তের পরীক্ষা নেন। ভক্ত কখনো ভগবানকে পরীক্ষা করে। তিনি সরৈশ্বর্যশালী, মহাবীর্যবান ও চির অপরাধ। কেন ভুলে যাও পিতা? রক্ষ ফুলে জন্ম হলেও তবু আমি ঋষি প্রধান বিশ্বস্তমান নাটক জাতিতে ব্রাহ্মণ, পরম বৈষ্ণবী গন্ধর্ব নন্দিনী, স্মরণচরণ ধর্মপ্রাণ বিভীষণ, জন্মদাতা বোন, তাদের আশিস সদা শিওরে আমার। কিন্তু যখনই মনে পড়ে সেই মর্মান্তিক কথা, দেশে হারা হয়ে যাবে। কি হয়েছে পিতা? কেন তুমি হয়েছে চঞ্চল? কেন তুমি করিতে ষষ্ঠ বিসর্জন? ওরে তরণী, মান্ডবের অভিশাপ ভুলিব কেমন? এত চঞ্চল, এর তরে কানে কিছু তুমি। আর মাত্র 1 মাস কাল। মুছে ফেলো নয়নের জল। অমর হয়ে তো জন্মি নাই আমি, আগে হোক পরে হোক, মরণ তো একদিন আসবে নিশ্চয়ই। তথাপি মান্ডবের অভিশাপ শোনে আছে এক আশীর্বাদ, ব্রহ্মবান বিনা হবে ভাগ্যবান। তাই অভিশাপ শোনে আশীর্বাদ করেছে ব্রাহ্মণ। তরণী পিতা, তুমি তো শিখাইছ মরে এ জগতে কেবল কাল সময় সব চলে যাবে, শুধু কীর্তি পড়ে রবে। সেই আশীর্বাদ তুমি করো মরে পিতা। সত্য যদি কোনোদিন অকালে মোরা সে গগনয়ে, কীর্তি যেন রেখে যায় জগতের বুকে, কীর্তি যেন রেখে যায় জগতের বুকে। ধন্য রে শর্মা, ধন্য শিক্ষা, ধন্য তুই গর্বে ধরিয়ে এলো সন্তান। হীরক পরিশোভিত সুবর্ণ রত্ন মণ্ডিত লঙ্কাধীশ্বর অমিত বিক্রম রাক্ষস কুল তিলক মহাবলী বীর শ্রেষ্ঠ মহারাজ রাবণ। আজকে কর্মসূচি আজ বন্দীদের বিচারের দিন মহারাজ। তাদের আনতে বল। অগ্রসর বন্দীদের নিয়ে এসো। যথার্থ। এরা কারা? এরা স্বর্গের দেবতা। এদের কি অপরাধ মাতুল? ওই যে
রামের অনুচর হনুমান যখন লঙ্কা দগ্ধ করছিল এরাই তাকে সহায়তা করেছে। শত্রুকে সহায়তা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে এদের জীবন্ত দগ্ধ করে। মহারাজ এরা জীবত অমর। মনোজগতের চিরযন্ত্রণা এদের ভোগ করতে দাও। এদের বুকে পাথর বেঁধে সমুদ্রের জলে ডুবিয়ে রাখো। আর পরে পরে এরা অমরত্ব ভোগ করতে থাকুক। বিনা অপরাধে যে শান্তি দিচ্ছ তার সমুচিত ফল তোমাকে একদিন ভোগ করতে হবে। না যাও যাও, নিয়ে যাও আমার সামনে থেকে। মহারাজ, অশ্বত্থমের চেনিরা আপনার কাছে একটি নিবেদন করেছে। বলো, কি তাদের নিবেদন? রাজকুমার তরুণী অশোকবনে সীতা দেবীর রক্ষণাবেক্ষণে বাধা দিচ্ছে। তরুণী বাধা দিচ্ছে? কিরকম? না না, তরুণী বাধা দেবে কেন? চেরির হয়তো সীতা দেবীর উপর খুবই অত্যাচার করছিল, তাই তরুণী। তুমি থামো বিভীষণ। তরুণী কি করেছে? তরুণী আদেশ দিয়েছে সীতা দেবীর উপর কোনো অত্যাচার করে চলবে না। তরুণী এই আদেশ দিয়েছে। ও ভালো, তরুণী ভালো। চিঠিরা কি আদেশ পালন করবে মহারাজ? মূর্খ! এক বালককে বললো না বললো সে কথা মানতে হবে? স্বয়ং মহারাজ যেখানে বলেছেন। না না, তরুণী যখন বলেছে তখন এই তো ভাগিনীয়, তুমি তরুণী তরুণী করেই গেলে।